আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই যে বলছিলাম ড্রাগন ফুল, ড্রাগন ধরার জন্য টবে বা যে কোনো জায়গায় এই দুই দিক থেকে কাজ করতে হয়। একটা হচ্ছে যে গোড়ায় এই বোরন দিবেন সারের সঙ্গে, সাদা সার, লাল সার, কালো সার এবং বোরন মিক্স করে গোড়ায় দিতে হবে। আরেকটা কাজ করতে হয়, এখানে মৌমাছি বা আমরা মধু বলেছি টাঙ্গের ভাষায়, মৌমাছির মাধ্যমে এগুলি পরাগায়ন হয়, কিন্তু পরাগায়নটা হাতে করে দিতে হয়, অনেক সময় কৃত্রিম পরাগায়ন। এই যে দেখছেন এটাতে ড্রাগন ধরবে ইনশাল্লাহ, এটাতে ড্রাগন ধরবে, কিন্তু এখান থেকে ফরাকগুলি নিয়ে এইভাবে নিতে হবে। এই ফরাকগুলি এইভাবে নিয়ে এখানে এটাতে এইভাবে দিতে হয়, এইভাবে দিতে হয়। দেখেন এইভাবে এখানে দিতে হবে। এটা হচ্ছে যে নিয়ম। এই যে ফরাকগুলি আমি নিচ্ছি, এখান থেকে নিচ্ছি, এগুলি নিচ্ছি, নিয়ে সিরে ঠিক এটাতে লাগিয়ে দিতে হয়। এগুলি এখানে দিলে হয়ে যাবে। এভাবেও পরাগায়ন করতে হয়। তো এটা ড্রাগন আসলে এমন এক ফল যেটা খুবই দামি, স্বাস্থ্যকর, উপকারী, এবং এই গাছগুলি এত সহজে মনে না, শুধু লাগাই দিবেন। শুধু লাগানোর পরে আর খুব বেশি কিছু করতে হয় না। অনেকগুলি ফুল আসছে আমার সাথে, দেখেন অনেকগুলি ড্রাগন ফুল আসছে। এই যে ড্রাগন ধরছে, এগুলি বড় হবে আস্তে আস্তে। হ্যাঁ, এই যে ফুল, অনেকগুলি ড্রাগন ধরছে একটা টবে, দেখেন কতগুলি। যাক, এই যে লাইট দেখতেছেন, এটা হচ্ছে যে চট্টগ্রাম উত্তর পতেঙ্গা সরকারের একমাত্র তেল শোধনাগার ইস্টার্ন রিফাইনারি দেখা যাচ্ছে। এই ইস্টার্ন রিফাইনারিটা আমাদের ওই বাড়ির পাশে পতেঙ্গায়, উত্তর পতেঙ্গা 40 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, আর সবাইকে ধন্যবাদ। সবাই টবের মধ্যে ড্রাগন গাছ লাগান প্রত্যেকটা টবে। হ্যাঁ, বাড়িতে যার 2টা টব লাগানোর দরকার আছে সেখানে লাগান, আর জায়গা আছে তারা লাগান। আর বিশেষ করে যারা আসলে ওই বাড়িতে জায়গা আছে তাদের সঙ্গে তো আরও কথাই নেই। একবারে অযত্নে অবহেলায় এটা বেড়ে ওঠে, আর মরে না। আপনি একবার লাগাবেন শুধু, এবং গোড়ায় একটু সারটা দিলেই কাজ শেষ। হ্যাঁ, তো আল্লাহ আমাদের সবাইকে ছাদের মধ্যে বিভিন্ন ফল, ফ্রুট, শাক সবজির বাগান করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।